নজর রাখবো বিধানসভার দিকে। বিধানসভায় পাশ হলো চিটফান্ড বিল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রেখেছি বিধানসভায় পাশ হলো চিটফান্ড বিল। এ নিয়ে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো অরূপ কালী। অরূপ দা, এ নিয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে পুরো বিষয়টা। হ্যাঁ পায়েল, একটু আগে চিটফান্ড সংক্রান্ত যে বিল সেটা বিধানসভায় পাশ হয়ে যায়। বিরোধীরা 6টি সংশোধনী প্রস্তাব এনেছিল, সরকার পক্ষ থেকে সবকটি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয় এবং সরকার পক্ষ থেকে জানানো হয় এই বিরোধীরা যেটা চ্যালেঞ্জ করছিল যে এই 3টে বিষয়ে চ্যালেঞ্জ ছিল। এই বিলটির সাংবিধানিক বৈধতা কিরকম, এই বিল দিয়ে অ্যাটল যে সমস্ত মামলা আছে সেগুলো সলভ করা যাবে, এবং এই বিল দিয়ে যে আমানতকারীরা যে সমস্ত টাকা বকেয়া পড়ে আছে সেগুলো কি পাবে, সেটা জবাবি ভাষণে অমিত মিত্র যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই বিল সংবিধান সম্মত। এবং উনি এখনো পর্যন্ত এই বছরের মধ্যে জানিয়েছেন যে 2,85,000 মানুষের মধ্যে যে টাকা ভাগ করে দেওয়া হবে, যারা সারদা থেকে টাকা পাচ্ছেন তাদের টাকা দিয়ে দেওয়া হবে। এবং তৃতীয়ত উনি দেখিয়েছেন যে রাজ্য সরকার সবসময় সচেষ্ট, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে উনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন আর তালবাহনা রাজ্য সরকার দেখবে না, এবং যাতে সরাসরি বিলটি এবার গ্রহণ করা হয় এবং তা পাশ করা হয়, যাতে এবার ফেরত না আসে সেটা যেন কেন্দ্র নজর দেয়। এখানকার দুটো ইস্যু আছে পায়েল, একটা হচ্ছে যে আমানতকারীরা টাকা পাবে নাকি, এবং দ্বিতীয়ত যেটা বিরোধীরা চেষ্টা করছে সেটা হচ্ছে সিবিআই তদন্তের, এবং সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বক্তাই বক্তব্য রেখেছেন তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেছেন যেহেতু তুমি জানো যে 3টে অন্যান্য রাজ্যেও আছে এবং যেখানে অনেক নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে পড়ছে, তারা অভিযোগ করছে না, তাই সিবিআই তদন্ত সে বিষয়ে শাসক দলের নেতা মন্ত্রীরা কিছু বলেননি। পার্থ চট্টোপাধ্যায় যেমন যুক্তি দিয়ে দেখিয়েছেন যে 2003 থেকে 2009 সাল পর্যন্ত বাম আমলেই বিলটি পেশ করার সময় টালবাহানা হয়েছিল, ফলে আপাতত বিল পাস, এবং সেই অর্থে কোন রকম গন্ডগোল ছাড়াই বিলটা পাস হয়েছে। সংশোধনী যে 6টি ছিল কোনো সংশোধনী অমিত মিত্র মানেনি পায়েল। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের ব্যুরো চিফ পলিটিক্যাল অরূপ কালী। অর্থাৎ বিধানসভায় পাশ হয়ে গেল চিটফান্ড বিল এবং সংবিধান সঙ্গত এই বিল, এমনটাই জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।